বলছেন যে হাদিসে কুদসি হাদিসটা, যে ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেছেন ইয়া ইবনে আদম তাফাররাক লি ইবাদাতি, হে আদম সন্তান তোমরা আমার ইবাদতের জন্য সময় বের করো। আমলাউ সাদরাকা গিনান, যদি তোমরা আমার ইবাদতের জন্য সময় বের করো, একটু সময় খালি করে নাও, তাহলে আমি তোমার দুই হাত ধন দিয়ে আমি তোমার অন্তরটাকে ধনী করে দেবো। সুবহানাল্লাহ। আমলাউ সাদরাকা গিনান, তোমার অন্তরটাকে, তোমার বক্ষটাকে প্রশস্ত করে দেবো, ধনী করে দেবো। ওয়ায়াসুদ্দু ফাকরাক, তোমার দারিদ্রতার অভাবে যত রাস্তা আছে আমি আল্লাহ সব বন্ধ করে দেবো। সুবহানাল্লাহ। বুঝতে পারলেন কিনা? আল্লাহ তাআলা বলছেন তার রাহে কেউ যদি সময় দেয়, আল্লাহ তাআলা কি করবেন? তার অন্তরটা বড় করে দেবেন, মনটা বড় করে দেবেন, টাকা পয়সা তার হাতে ভর্তি করে দেবেন, এবং আমরা সাদরাকা গিনান ওয়াসাদ্দু ফাকরাক, তার দরিদ্রতা যত রাস্তা আছে সব বন্ধ করে দেবে। তার মানে আমরা অনেক গরিব মানুষ, অভাবী মানুষ, নুন আনতে পান্তা পোড়ায়, এটা না করতে ওটা হয়, ওটা না করতে ওটা হয়, অভাবের শেষ নাই। আল্লাহ তাআলার ঘোষণা, আপনি আল্লাহর রাস্তায় সময় দেন, আপনার অভাব সব বন্ধ করে দেবেন। সুবহানাল্লাহ। স্পষ্ট আল্লাহর ঘোষণা। আল্লাহর রাস্তায় যদি আমরা সময় দেই, আল্লাহ তাআলা আমাদের যত অভাব আছে সব অভাব পূরণ করে দেবে। সময় উপস্থিতি, তাহলে আমাদের অভাব হয় কেন বলেন? আমরা আল্লাহর রাস্তায় সময় দেই না। এই সময় দেওয়ার দিক দিয়ে আমি এই জন্য তাবলীগ জামাতকে অনেক ভালোবাসি। যদিও তারা ভুল পথে আছে, যদিও তারা জাল জয়ীব কথা বর্ণনা করে, কিন্তু তারা যে সময়টা দেয়, এই সময়টার জন্য তাদের প্রশংসা পাওয়ারই যোগ্য তারা। আমরা আহলে হাদিস, আমাদের উচিত ছিল তাদের সাথে বেশি সময় কোরআন সুন্নাহর রাস্তায় ব্যয় করা, কিন্তু আমরা নিজে বাঁচলে বাপের নাম, এরকম পজিশন আমাদের হয়ে গেছে। সময় উপস্থিতি, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে যে আল্লাহ তাআলা বলেছেন যদি তোমরা সময় বের করো, আমি তোমাদের অন্তরটা প্রশস্ত করে দেবো, ধনী করে দেবো, টাকা পয়সা দিয়ে তোমাদেরকে ভর্তি করে দেবো, তোমাকে সম্পদশালী করে দেবো, ধনী বানিয়ে দেবো, এবং তোমার অভাবের যত রাস্তা আছে সব রাস্তা আমি আল্লাহ বন্ধ করে দেবো। সুবহানাল্লাহ। এরপর পরের বাক্য কি বলেছেন? ওয়াইল্লাম তাফাল, যদি তোমরা এটা না করো, আল্লাহর রাস্তায় সময় না দাও, তাহলে আমি তোমাদের কি করব? ব্যস্ততা দ্বারা দুই হাত পরিপূর্ণ করে দেব। সময় উপস্থিতি, আল্লাহ তাআলা বললেন যদি আপনি আল্লাহর রাস্তায় সময় না দেন, তো আপনাকে এমন ব্যস্ত রাখবে যে কেউ আপনাকে জিজ্ঞেস করবে যে চলেন ভাই অমুক মাহফিলে যাই, চলেন ভাই ওখানে যাই, ভাই আমি ব্যস্ত, ভাই আমার ব্যবসা আছে, ভাই আমার জমি জমা আছে, ভাই আমার গরু বকরি আছে, মানে আপনার এমন ব্যস্ত, এ কথা আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসি। আল্লাহর রাস্তায় সময় না বের করলে আল্লাহ তাআলা আপনার জীবনটা, পুরো জীবনটা ব্যস্ততায় ভর্তি করে দেবেন। কেন? বাস্তব দেখেন না, যারা তাবলীগ জামাত করে এদের কি সংসার নাই? সংসার কি শুধু আপনারই আছে? তাদের নাই? আছে। তারপর তো আল্লাহর রাস্তায় সময় দেয়, আল্লাহ তাআলা আরো তাদের সময়ের বরকত দিয়ে দেয়, বাড়িয়ে দেয়। তো আপনারও সময় বরকত দিবেন ইনশাআল্লাহ, যদি আপনারা আল্লাহর রাস্তায় সময় দেন, আল্লাহ তাআলা আপনার সময়ের মধ্যে বরকত দেবেন। আর যদি না বেরান, আল্লাহর রাস্তায় সময় না দেন, তালিমের বৈঠকে না বসেন, জিকিরের বৈঠকে না বসেন, আপনার এমন ব্যস্ততা দিবে মৃত্যুর আগ পর্যন্ত আপনার ব্যস্ততা ফুরাবে না। আপনার কোন দরিদ্রের পথ আল্লাহ তাআলা বন্ধ করবে না, দরিদ্রতা বাড়িয়ে দেবেন। এটা আনতে ওটা ফুরাবে, এটা আনতে ওটা ফুরাবে। এটা আল্লাহর ঘোষণা, এটা আমার ঘোষণা নয়। হাদিসে কুদসি আপনাদের কাছে অনুবাদ করলাম। সময় উপস্থিতি, তো যেহেতু